সুপ্রিয় দর্শক, এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া বাজারের পাশ দিয়ে বয়ে চলা সানিয়াজান নদীর তীরে নির্মিত গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রামটি 1 বছর হলো কাজ শেষ হয়েছে। 1 বছরের মধ্যেই এই গুচ্ছগ্রামের টিনের চালা দিয়ে এখন পানি পড়ছে এবং গুচ্ছগ্রামের অধিবাসীরা জানিয়েছেন এই ঘরগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা কথা বলছি ভুক্তভোগীদের সাথে। এই যে একজন ভদ্রলোক আছেন এখানে গুচ্ছগ্রামের একজন সুবিধাভোগী, যিনি একটা ঘর পেয়েছেন। আপনার নামটা বলবেন? আমার নাম আব্দুল জব্বার। আব্দুল জব্বার ভাই, আপনার এই ঘরটা কতদিন আগে আপনাকে দেওয়া হয়েছে? আমার ঘর দেওয়া হয়েছে 4 মাস আগে। আপনার ঘরে কি সমস্যা? পানি ঢুকে চড়ে পড়ে, টিন দিয়েও পানি পড়ে। টিন দিয়েও পানি পড়ে? আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘরটা দেওয়া হয়েছে এই ঘরের চালা দিয়ে পানি পড়ছে। এই ঘরের চালা দিয়ে পানি পড়ছে, মেঝ ভিজে গেছে। এই যে পানি পড়েছে, এই ঘর থাকার অনুপযোগী হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, এই বাংলাদেশের অনিয়ম ও দুর্নীতির এই চিত্রগুলো আমরা আপনাদেরকে দেখাতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হালিমা বেগম। আপনার ঘরে আমরা দেখতেছি মেঝে পানি। এই পানিটা কোথা থেকে আসলো? বৃষ্টির পানি। বৃষ্টির পানিটা কোন দিক দিয়ে পড়েছে? চাল দিয়ে পড়েছে। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা হালিমা বেগমের কাছে শুনলাম যে এই ঘরটা 4 মাস আগে তাকে দেওয়া হয়েছে। 4 মাস আগে। আপনার নামটা কি? আমার নাম রূপালী বেগম, তাই না? আপনার ঘরটা কতদিন আগে পেয়েছেন? এই 6 মাস আগে পেয়েছেন। কি হয়েছে আপনার ঘরে? কি সমস্যা? উপর দিয়ে পানি পড়ে না? বিছানায় থাকা যাচ্ছে না? আপনার বিছানা কি ভিজে গেছে? আপনারটা দেখা যাবে একটু? চলেন। আমরা এই যে রূপালী বেগমের ঘরটা দেখতে যাচ্ছি এখন। রূপালী বেগম যে ঘরে থাকেন সেই ঘরে থাকা যাচ্ছে না। তার তোষক ভিজে গেছে, তার তোষক বিছানাপত্র সব ভিজে গেছে। আমরা আপনাদের দেখাচ্ছি রূপালী বেগমের এই যে ঘর, এটা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যে চালা দিয়ে যে পানি পড়ে উনি সেটা দেখাচ্ছেন। হ্যাঁ, বিছানা ভিজে গেছে। উনি এই তোষকটা বের করে ফেলে শুকাতে দিয়েছেন। এই যে এখানেও পানি আসতেছে। এগুলো চালা দিয়ে, ঘরের যে চাল আছে সেই চাল দিয়ে এই পানিগুলো পড়ছে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এগুলো হলো বাংলাদেশের অনিয়ম দুর্নীতির চিত্র। হ্যাঁ, আপনার নামটা কি? কি বালা? কর্ণবালা। আমরা আরেকজনকে পেলাম কর্ণবালা। তার ঘরের চাল দিয়েও পানি পড়েছে, তার ঘর ভিজে গেছে, বিছানা পাটি সব শেষ হয়। কতদিন আগে আপনি পেয়েছেন? কতদিন আগে ঘর? 5-6 মাস হলো না? 5-6 মাস হলো। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমি আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের যে গুচ্ছগ্রাম আছে সেই গুচ্ছগ্রামে, যেটা 1 বছর পূর্বে এই সানিয়াজান নদীর তীরে এই গুচ্ছগ্রামটা নির্মাণ করা হয়েছে। এই গুচ্ছগ্রামের সম্পূর্ণ কাজগুলো দেখভাল করেছেন উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই যে দুর্নীতি আর অনিয়মে নিমজ্জিত বাংলাদেশের চিত্র এগুলো সব ঘরেই না? সব ঘরেই কম বেশি পানি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন। আচ্ছা, আমি এখানেই থাকি। আমার 79 নম্বর ঘর। জি। আমাদের আরেকটা সমস্যা আছে। যে সমস্যাটা হলো, আমরা তো গ্যাসে বন্যায় এখানে ছিলাম, কিন্তু আমরা বন্যার সময় এখানে থাকতে পারি না। আচ্ছা, আমরা তো সবাই মানুষের বাড়িতেই ছিলাম, স্থায়ী ছিলাম ওখানে। তখন তো আমরা কোনোখানে যাই নাই। তখন আমাদের এখানে যখন একটা বসত বাড়ি করে দিয়েছে সরকার, এখন তো আমরা এখানে মানুষের বাড়ির থেকে এখানে চলে আসছি। এখন আমরা আগামী যে বন্যা আসতেছে, এই বন্যার জন্য আমরা তো আর কোথাও যাইতে পারবো না। এখানে যখন বন্যা উঠবে তখন আমরা কি করব? এখন এটা আমরা আগাম প্রস্তুতি আপনাদেরকে নেওয়ার জন্য আমরা সবার কাছে একটু মিনতি করতেছি যে আমাদের সেই পানি পড়ছে। আচ্ছা। আপনার ঘরেও পানি পড়েছে? আপনার নামটা বলবেন? আরজিনা। আপনার নাম? মরিয়ম না? মরিয়ম। আচ্ছা, মরিয়ম, তাই না? গুচ্ছগ্রামের এখন যারা বাসিন্দা
তাদের কাছ থেকে শুনতে পারলাম যে সবার ঘরে পানি পড়েছে এবং এই সব ঘরগুলো থাকার অনুপযোগী হয়েছে। 1 বছরও কিন্তু এখনো হয়নি। এই যে কাঠ দিয়েছে, এই কাঠ কিন্তু ঘুণে খেয়েছে। এই যে কাঠ দিয়েছে, এই কাঠ কিন্তু ঘুণে খেয়েছে, বা ঘরের চালা দিয়ে পানি পড়ছে, কাঠ ঘুণে খাচ্ছে। 1 বছরও হয়নি। এই প্লাস্টারগুলো অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্লাস্টারগুলোরও অবস্থা খুব একটা ভালো না। তো আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখবো যে দ্রুত যেন এই ঘরগুলো রিপেয়ার করা হয়। জানা গেছে এই গুচ্ছগ্রামটি কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই নির্মাণ কাজের তদারকি করেছেন, তত্ত্বাবধান করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম।